আসসালামু আলাইকুম। এখানে 2 পাট কাপড় আছে, একটা বাদ দিয়ে 4 পাট করে নিলাম। লম্বাটা 6 ইঞ্চি, আমি এখানে চওড়াটা 5.5 ইঞ্চি দিছি। তারপর 4.5 ইঞ্চি নিচ্ছি উপরে পিতের কাপড় সহ আর মোহরটা, ঠিক আছে? এরপর আমি দাগ অনুসারে কেটে নিলাম। এখানে 7 ইঞ্চি হবে টোটাল। আর এই জামাটা আমি তৈরি করতেছি হচ্ছে এই 1-1.5 বছর বা 2 বছরের বাচ্চার জন্য বা 2.5 বছরের বাচ্চাও পরতে পারবে, সমস্যা নেই। জামাগুলো একটু শর্ট পরলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি হাতার কাপড়টা সেলাই করে নিচ্ছি। তারপরে এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে উল্টো সাইডে সেলাই করে নিচ্ছি। তো এই যে এখানে আমি 6 ইঞ্চি চওড়া আর 30 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি, কুচি দিয়ে দিচ্ছি কাপড়টাকে। এরপর হাফ বডির উপরে রেখে কুচি কাপড়টাকে সেলাই করে নিলাম। এরপর আরও একটা কাপড় নেব, নিচে এটা দিয়ে আমি কুচি দিব। আর এটাও হচ্ছে 6 ইঞ্চি নিচে, লম্বাটা 40 ইঞ্চি নিলে হবে, 39 ইঞ্চি আছে। এর কাপড়টাকেও কুচি দিয়ে আমি সেলাই করে নিলাম। একটা ফাট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটা ফাট আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। এখানে আমি লেস বসাবো, ওইটা অপশনাল, আপনার কাছে থাকলে লাগাতে পারেন। যে কোনো ধরনের লেস লাগালে হয়তো বা সুন্দর লাগবে, এটাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার সব ফ্রেন্ডের সাথেও শেয়ার করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। এটার লং ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আর পেজে দেওয়া আছে। যদি আপনারা এটা লং ভিডিওটা কাটিং এবং সেলাইয়ের ভিডিও শিখতে চান তাহলে আপনি শিখে নিতে পারেন, আমার ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।